আজকে আমি আলু ভাজা বানাবো। তো আমি আলু নিয়েছি, আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো একই রকম সাইজ করেই কাটবো। এভাবে কেটে নিয়েছি। এবার আমি জল গরম করে নেব। আলুটা আমি হালকা সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না। হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে আমি খুব ভালো করে শুকিয়ে নেব আলুটা। শুকিয়ে নিয়েছি আলুটা ভালো করে। এবার আমি দিয়ে দিব কিছুটা আটা আর কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। নুন দিলাম পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে নেব। একটু বেশি তেল দিতে হবে। মাঝারি আঁচে এবার ভেজে নেব। প্রথমে আমি হালকা করে ভাজবো। পুরোপুরি ভাজিনি, তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে হালকা করে প্রথমে ভেজে নেব। এবার সব একসঙ্গে দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেছে। এবার প্রথমে যে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার একটু বেশি করে আমি ব্রাউন করে ভাজবো। এভাবে দুবার করে ভাজলে খুব ভালো হয়, মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। হয়ে গেছে ভাজা। এবার আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকমই দেবে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে।